রাজধানীর ফার্মগেট, চিরচেনা ব্যস্ততা, হেঁটে চলা মানুষ, মাথার উপর উঁচু করে দাঁড়ানো মেট্রো রেলের লাইন, গাড়ির হর্ন, মানুষের ব্যস্ত পদচারণা, সবকিছুই চলছিল নিজের ছন্দে। আবু কালাম আজাদও এসেছিলেন সেই ছন্দে মিশে যেতে। শরীয়তপুরের ছেলে, থাকতেন নারায়ণগঞ্জে স্ত্রী সন্তান নিয়ে। সকাল গড়িয়ে দুপুর তখন। ফার্মগেটের এক টং দোকানে চা খেতে খেতে হয়তো ভাবছিলেন বিদেশ যাবেন বা নতুন কোনো কাজ শুরু করবেন। পকেটে ছিল পাসপোর্ট, কিন্তু ভাগ্য লিখেছিল অন্য গল্প। হঠাৎই একটা ভারী শব্দ। চায়ের কাপে শেষ চুমুকের আগেই মাথায় পড়ল মেট্রো রেলের পিলার থেকে ছিটকে আসা ৮০ কেজি ওজনের বিয়ারিং প্যাড। এক মুহূর্তেই সব শেষ, মৃত্যু। টাইলসের ফুটপাতে লাল রক্তের সঙ্গে গড়িয়ে গেছে তা, যে রক্ত আবু কালামেরই, যিনি হয়তো অফিসে যাচ্ছিলেন, হয়তো বাড়ি ফিরছিলেন। ৩৫ বছরের এক পরিশ্রমী মানুষের জীবন থেমে গেল এক টুকরো লোহার নিচে। এই শহরে মানুষের জীবন এতই সস্তা। হাজার কোটি টাকার প্রকল্প, চকচকে উন্নয়ন, কিন্তু একটি প্যাড খুলে পড়লে ঝরে যায় প্রাণ। কখনো ইট, কখনো রড, কখনো বিয়ারিং প্যাড। ঢাকা যেন মৃত্যুপুরী হয়ে উঠছে ধীরে ধীরে। মনে আছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দীপান্বিতা বিশ্বাস দীপুসান্নার কথা? একটা মুড়িমোয়া কিনতে গিয়ে শান্তিনগরের উড়াল সড়ক থেকে উড়ে আসা ইটে প্রাণ গেল তার। আজ আবার দুই শিশু হারালো তাদের বাবাকে। আবু কালাম আজাদ, যিনি নিজেও শৈশবে হারিয়েছিলেন মা বাবাকে। এমনকি আমার কলেজাকে কেউ বাবার অভাব দিতে পারবো পূরণ করে না, কেউ পারবো না তাদের বাবারে ফেরত দিতে। দুর্ঘটনার পর তদন্তে নেমেছে সরকার। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রধান সাবেক মেট্রো রেল এমডি ও বর্তমান সেতু সচিব মোহাম্মদ আব্দুল রৌফ। ২ সপ্তাহের মধ্যে তারা জানাবেন এটা রক্ষণাবেক্ষণের ব্যর্থতা নাকি নির্মাণ ত্রুটি। সরকার নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস দিয়েছে। ১০ বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। কিন্তু প্রশ্ন রয়ে যায়, একজন মানুষের জীবন কি ৫ লক্ষ টাকায় মাপা যায়? হারানো একটি প্রাণের প্রতিদান কোথায় পাওয়া যায়? মেট্রো রেল আধুনিক নাগরিক গর্ভ, আমাদের ভবিষ্যতের প্রতীক। কিন্তু সেই ভবিষ্যতের ছায়ে যদি নেমে আসে মৃত্যু, তবে প্রযুক্তির জয় কোথায়? প্রযুক্তি তখনই সফল যখন প্রতিটি মানুষ নিরাপদে পৌঁছে যায় জীবনের গন্তব্যে, যখন কোনো পথচারী ভয় না পায় মাথার উপর টাকাতে। ঘটনার পর ফার্মগেট হয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় প্রায় ৩ ঘন্টা। এখনো পুরোপুরি সচল নয় পুরো রুট। ডিএমটিসিএল বলছে, কাঠামোতে বড় ক্ষতি না হলেও পুরো লাইন পরীক্ষা না করে ট্রেন চালানো হবে না। ১৩ মাসে দুবার এমন গুরুত্বপূর্ণ সরঞ্জাম খুলে পড়ায় মেট্রো রেলের নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণের মান নিয়ে প্রশ্ন উঠছে। গত বছর প্রথমবার প্যাড খুলে পড়ার পর খবর প্রকাশিত হয়েছিল যে নির্মাণ কাজের সময় এই উপকরণটির মান নিয়ে প্রশ্ন উঠে। বিশেষজ্ঞরা বলেন, বিয়ারিং প্যাডের মতন গুরুত্বপূর্ণ উপকরণ আলগা হয়ে পড়া কোনো সাধারণ ঘটনা নয়। তাদের মতে এটি হতে পারে রক্ষণাবেক্ষণের ঘাটতি বা মান নির্ণয়ের ব্যর্থতার ফল। তবু শহর চলছে, মানুষ হাঁটছে সেই একই ফুটপাত দিয়ে, যেখানে আজও শুকোয়নি আবু কালামের রক্ত। কেউ অফিসে যাচ্ছে, কেউ চা খাচ্ছে, কেউ ছবি তুলছে ঘটনাস্থলে। শহর জানে না এক মুহূর্তের অসতর্কতা, এক টুকরো ধাতব যন্ত্র মুছে দিতে পারে কারো পুরো পৃথিবী। নাকি এই শহরের উন্নয়নের ছায়ায় প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন এক মৃত্যুর শহর। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।